২ ভাই-বোন ঘুম থেকে উঠেই আমাকে বিরক্ত করা শুরু করে। এই যে আমি রান্না করতে বসছি, ২ ভাই-বোন আটা খাওয়া শুরু করেছে। যতক্ষণ আমি আটাগুলা আরকি রুটি বানানো শেষ হবে না, কাঁচা আটা খাবে আর বিরক্ত করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি। ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না। যাদের কাছে ভালো লাগে তারা দেখে অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করে। তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখে কমেন্ট করার জন্য। ঘুম থেকে উঠেই রান্না করতে শুরু হয় প্রতিটা মেয়েরই। যতই কাজ করুক না একটা বাহিরে, প্রতিটা মেয়েরই রান্নাবান্না করে খেতে হবে, আমি এটা মনে করি। এইদিকে আমি আটা ছেনতেছি আর ২ ভাই-বোন আটা নিয়ে খাচ্ছে। আর এদিকে ফারহান দেখেন সাপ বানাচ্ছে। সে বলতেছে, "আম্মু দেখো সাপ বানিয়েছি।" ২ ভাই-বোন এত পরিমাণে কাঁচা আটা খাইতে পারে কি আর বলবো। ওদের কাঁচা আটা খাইতে মনে হয় অনেক ভালো লাগে। যতক্ষণ আমি রুটি বানাই ততক্ষণ ওরা কাঁচা আটা খাওয়ার জন্য আরকি কান্না করে, না দিলে এই তো আমি তাকে আরকি বলছি আর খাওয়া লাগবে না, এজন্য কান্না করতেছে। ওইদিকে দাদা ভাই বাজার নিয়ে আসছে। ২ ভাই-বোন এখনো দাদা ভাইকে পাগল করে নিবে। ২ ভাই-বোন অনেক পরিমাণে বিরক্ত করতেছিল রান্নাঘরে। তারপরে আমি রান্নাঘর থেকে উঠে আসলাম। তারপরে ওর দাদি গিয়ে আরকি রান্নাবান্না করতেছিল। আর ওদের ২ ভাই-বোনকে নিয়ে আমি বাহিরেতে আরকি একটু ঘোরাফেরা করতেছিলাম। তো আগের দিন বৃষ্টি নেমেছে আরকি পুকুরের চালায় একপাশে আরকি গর্ত আছে। এখানে দিয়ে একটু পানি জমে আছে। আর ওই দেখেন ফারহান এত পরিমাণে নোংরা কি আর বলবো। ও যেখানে পানি দেখে সেখানে এসে কাদামাটি করে হাত পা একদম মাখিয়ে নেয়। এদিকে সে হাত পাও দিয়ে কাদামাটি দিয়ে মাখাচ্ছিল। আর সামির আর ফারিস্তা আছে, তাকে শাসন করতেছিল। এই তো ২ ভাই-বোন আরকি তাকে শাসন করতেছিল। সে কোনমতেই উঠবে না। ওইখানে বসে, বসেই আরকি কাদামাটি খেলবে। আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম। এই তো তাদের শাসন করতে, করতে দুপুরবেলা ২ ভাই-বোন প্রত্যেকদিনে যে টাইমে ঘুমায়, সেই টাইমেই ঘুমিয়ে পড়েছিল। তাই কেন যেন আমাকে একটু মেহেদি পড়তে ইচ্ছা হলো। তাই ভাবলাম ২ ভাই-বোন ঘুমিয়ে পড়েছে যেহেতু, তাহলে একটু মেহেদি পড়ে নিই। ২ ভাই-বোনই ঘুমাতে, ঘুমাতে আমি মেহেদিটা পড়ে নিয়েছিলাম। দুপুরবেলা ২ ভাই-বোন ঘুম থেকে উঠে ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি, আজকে শুক্রবার। ওর আব্বুকে বললাম, ওর আব্বু আরকি ফারিস্তার আব্বু বলল, "কোথায় যাবা?" আমি বললাম, "চলো একটু ফুচকা খেতে ইচ্ছা করতেছে আজ ২-৩ দিন ধরেই। সেদিন তো বললাম তুমি নিয়ে গেলে না।" তাই বলল, "চলো তাহলে ফুচকাই খেয়ে আসি।" এই তো আমরা আরকি ফুচকা খাওয়ার জন্য যাচ্ছিলাম। আজকে আমরা বাইকে যাবো না। আজকে আমরা হচ্ছে রিক্সায় যাবো। আমাদের বাইকটা অন্য একজন নিয়ে গেছে। তো এইজন্য বাইক ছাড়া আজকে আমাদের যেতে হবে। রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। ফারহান ওর আব্বুর হাতটা ধরেছে। আর ফারিস্তাকে বলতেছিলাম, "তুমি আমার হাতটা ধরো।" ফারিস্তা আমার হাতটা অল্প একটু ধরে আবার ছেড়ে দিয়েছিল। এখন কেন যেন বাইক ছাড়া কোথাও গেলে আর ভালোই লাগে না। বাইক ছাড়া গেলে কি হয়, আমাদেরকে হেঁটে আসতে হয় বাড়ি থেকে একদম বাজার পর্যন্ত। বাইকের একটাই সুবিধা, একদম বাড়ি থেকে উঠলে একদম যেখানে যাওয়ার জন্য রেডি বের হই সেখানে একদম সরাসরি চলে যাওয়া হয়। এই তো আমরা ফুচকা খেতে ভাইরাল চাচার ফুচকা খেতে চলে আসলাম। এই ফুচকাটার মজা তো এইখানেই বারবার আসি। এত পরিমাণে আজকে দেখি ভিড়। ঈদের মধ্যে আসিনি কারণ প্রচুর পরিমাণে ভিড় থাকে এইজন্য। তাই ভাবলাম ঈদের পরেই যাবো। কিন্তু ঈদের পরে শুক্রবারে আসছি। তারপরেও দেখি এত পরিমাণে ভিড়। এদিকে আমরা এসে দেখি ছামিরা আমাদের আগেই চলে আসছে ফুচকা খেতে। তো এখানে ছামিরকে দেখে ফান ফারিস্তা তো অনেক খুশি। তার বড় ভাই আসছে। এইখানে এসেও কয় ভাই-বোন দুষ্টুমি করতেছিল। এইদিকে ফারিস্তার আব্বু বলতেছিল ফারিস্তাকে যে, "তুমি আমাকে একটা ছবি তুলে দাও।" দেখেন পাকনা বুড়ি মনে হচ্ছে সে সত্যিই অনেক সুন্দর করে ছবি তুলতে পারে। ছবি তুলে তার বাবাকে দিয়ে দিল। অথচ সে একটাও ছবি তোলে নাই। কয় ভাই-বোন এইখানে এসে ফুচকা খাবে। আর ফুচকাটা আমাদের প্রতি তারিখেই আমরা যখন আসি ওদেরকে ফ্রি, ফ্রি ফুচকা দেয়। কয় ভাই-বোন ফ্রি, ফ্রি ফুচকা খাচ্ছিল। আর আমরা ফুচকা, চটপটি ২ টা অর্ডার দিয়েছিলাম। অনেক মানুষ তো এইজন্য আরো দেরি হচ্ছিল। অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে আমাদের ফুচকাটা দিল। এই তো আমরা ২ জন আরকি দাঁড়িয়ে, দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম, কোনো সিট পাইনি। ফুচকা খাওয়া শেষ করে ২ ভাই-বোনের ঝাল ধরেছে, এখন পানি খাবে। ২ ভাই-বোনের পানি খাওয়া শেষ করে চটপটি অর্ডার দিয়েছিলাম কিন্তু আমরা চটপটি খাইনি। চটপটি বানাতে আরো লেট হবে। খাইতে, খাইতে আমাদের সন্ধ্যা লেগে যাবে। এজন্য আরকি চটপটি না খেয়ে আমরা বাড়িতে চলে যাচ্ছিলাম। দেখতে, দেখতে আমাদের বাড়িতেও আমরা চলে আসলাম। ওর আব্বু আমাদেরকে নামিয়ে দিয়ে ওর আব্বু আবার বাজারে চলে গিয়েছিল। ওইদিকে আমি ঈদের পরে জামা বানাইতে দিয়েছিলাম। জামা বানাইতে, বানাইতে অনেক দেরি হয়ে গিয়েছে। এজন্য আরকি আজকে ভাবলাম নিয়েই যাই জামাটা। যেহেতু বাজারে আসছি, তো জামাটা নিয়ে আসছি আর ফারফারেস্তা ব্যাগটা আরকি টানতেছিল। সে আমাকে টানতে দেবে না।
এইদিকে ওর আব্বু সানগ্লাসটা রেখে গিয়েছে আমার কাছে। এখন ফারিস্তা চোখে নেওয়ার জন্য কান্না করতেছিল। না দিলে সে আম রাস্তার মধ্যে কান্নাকাটি করে। এইজন্য তাকে দিয়েছিলাম। সে চশমা পরেই তো বাড়িতে আসলো। তার কাছ থেকে চশমাটা নিয়েছি বলে সে কান্না করতেছিল। ২ ভাই-বোন ওইখানে গিয়ে শুধু ফুচকাই খেয়েছে আর বাড়তি কোনো কিছু খাবারটা কিনে দেয়নি। এইজন্য ওর মামা সকালবেলা জুস নিয়ে গিয়েছে। সেই জুস বের করে দিলাম। ২ ভাই-বোন এই তো জুস খাচ্ছিল। বাড়িতে এসে আবার রান্নাবান্না আছে রাতের বেলায়। আমাদের রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে। এইজন্য আবার চলে আসতে হইছে রান্না করতে। এদিকে ভাত চড়াই দিছে আর অনেক উইপোকা উঠছে। কয় ভাই-বোন দুষ্টুমি করতেছিল। ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।